সিলেটের ওসমানীনগরে ঢাকা সিলেট মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন, যেমনটি জানাচ্ছিলাম। বিস্তারিত জানাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, যেমনটি জানাচ্ছিলেন, এর আগের সংযোগেও যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং নিহত কয়েকজনের পরিচয় জানা গিয়েছে, একটু বিস্তারিত জানাবেন। দেখুন, যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটু আগেই এখানকার সংশ্লিষ্ট আমাদেরকে জানিয়েছেন আরো একজন আসলে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অর্থাৎ এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর তথ্য আমরা নিশ্চিত হয়েছি এবং আরো বেশ কয়েকজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এবং যদি জানিয়ে রাখি যে সিলেটের উসমানীনগরের দয়ামির এলাকায় যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সকাল 8টার দিকে, সেখানেই কিন্তু বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়েছেন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আরো 2 জন নিহত হয়েছেন। এবং এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, স্বজনরা এখানে এসে ভিড় করছেন। আসলে এরপর থেকেই কিন্তু স্বজনদের যে আহাজারিতে আসলে উসমানী হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে। এবং চিকিৎসকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের একটি প্রক্রিয়া তারা শুরু করবেন। এবং যেহেতু আসলে ঘটনাটি ঘটেছে সকাল 8টার দিকে এবং ঢাকা সিলেট মহাসড়কের যে উসমানীনগর উপজেলার যে দয়ামির নামক এলাকার কাশি কাপন সিলেটমুখী যে বেঙ্গল পরিবহন ছিল, সেই বেঙ্গল পরিবহনের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষর পরেই কিন্তু যে 9 জন মারা গেছেন, তাদের মধ্যে একজন নারী, একজন শিশু এবং বাকি সবাই পুরুষ। এবং যারা আহত হয়েছেন, আহতের সংখ্যা এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি প্রায় 25 জনের মতো আহত হয়েছেন এবং আহতদের মধ্যে আরো বেশ কয়েকজন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং শিশু সহ আরো বেশ কয়েকজন আহত রয়েছেন। আমরা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আসলে সকাল থেকেই আসলে ঢাকা সিলেট মহাসড়কে একের পর এক গাড়ি চলছিল এবং হঠাৎ করেই আসলে দয়ামিন নামক আসার পরে ইউনিক পরিবহন বেঙ্গল পরিবহনের সঙ্গে সংঘর্ষ লেগে কিন্তু ইউনিক ইউনিকের যে সকল সাধারণ ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে প্রায় 7 জনের মতো নিহত হন। এর পরবর্তীতে আহত অবস্থায় উসমানী হাসপাতালে আরো বেশ কয়েকজনকে আনা হয় এবং তার মধ্যে আরো 2 জন আসলে মারা গেছে। সম্পূর্ণ বলা চলে এই ঘটনার পরে কিন্তু সড়কের শৃঙ্খলার ব্যবস্থাপনার যে প্রশ্নটি, কারণ আপনি জানেন গত কয়েকদিন আগে 7 সকালে সিলেটে কিন্তু সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছিলেন। তো ঢাকা সিলেট মহাসড়ক আসলে যে ভয়ঙ্কর বিপজ্জনক একটি পর্যায়ে পৌঁছেছে, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে আরো যে সড়কের যে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে বিষয়টি, সেটি আসলে তো সকলেই এই ছিল আমার কাছে